হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মেরিনা প্রোটোকল মাইনিং প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্টটাতে কিন্তু আমরা অনেক দিন থেকে কাজ করে আসতেছি। তো সর্বশেষ এখানে কিন্তু দুইটা কেওয়াইসি আসছিল। তো এই কেওয়াইসি নিয়ে কিন্তু অলরেডি আপডেট দেওয়া হয়েছিল। যারা যারা সেগুলো কমপ্লিট করছেন তারা কিন্তু এইটা কমপ্লিট না করলেও কোনো প্রবলেম হবে না। তবে আগে যে দুইটা কেওয়াইসি ছিল সেগুলোর মধ্যে একটাও যদি আপনি কমপ্লিট না করে থাকেন তাহলে এখন আমি যে কেওয়াইসির বিষয়টা নিয়ে কথা বলতেছি এটা কিন্তু অবশ্যই আপনাদের কমপ্লিট করতে হবে। এটা যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কিন্তু কোনোভাবে এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না। তো এই প্রজেক্টটা নিয়ে অনেকেই কিন্তু কোশ্চেন করতেছে যে এই প্রজেক্টটা আর কতদিন চলবে এবং কবে নাগাদ এখান থেকে আমরা প্রফিটটা করতে পারবো। তো এই বিষয়ে অফিসিয়ালি কিন্তু এখন পর্যন্ত কোনো আপডেট আসে নাই। যদি পরবর্তীতে অফিসিয়ালি আপডেট আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের জানানো হবে। তো চলুন এখন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমরা মেন টপিকে চলে যাই। তো এট ফার্স্ট আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু প্রোফাইল অপশনটা শো করতেছে। প্রোফাইলে ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু কেওয়াইসি অপশনটা শো করতেছে। তো এইখানে আমি যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এই জায়গায় কিন্তু টোটালি তাদের তিনটা ডিটেকশন আছে। তো এইখানে সর্বপ্রথম হ্যাসকি গ্লোবালের যে ডিটেকশন সেটা কিন্তু আমরা কেউ কমপ্লিট করতে পারিনি, কারণ আমাদের বাংলাদেশে হ্যাসকি গ্লোবাল কিন্তু অ্যাভেলেবেল ছিল না। তো তারপরে বিটি এজিয়ার কিন্তু একটা ডিটেকশন ছিল, এটা নিয়ে কিন্তু অলরেডি আপডেট দেওয়া হয়েছিল। যেমন লক্ষ্য করেন আমি কিন্তু এটা কমপ্লিট করছিলাম, বাট এখন পর্যন্ত আমার কিন্তু কমপ্লিট হয় নাই। এখন পর্যন্ত এটা কিন্তু প্রসেসিং এ আছে। তো যারা যারা এটা কমপ্লিট করেছেন এবং আপনাদের যদি এখানে কমপ্লিটেড লেখা চলে আসে তাহলে কিন্তু এখনকারটা আপনাদের করার কোনো প্রয়োজন নাই। আর যদি আপনাদের এটা কমপ্লিটেড না থাকে বা আমার মতো যদি প্রসেসিং থেকে থাকে তাহলে অবশ্যই এই কাজটা কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। না হলে আবারও বলতেছি আপনারা কিন্তু এখান থেকে কোনোভাবে পেমেন্টটা নিতে পারবেন না। তো এই কাজটা, এই যে সার্ভার আইডি, এটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এট ফার্স্ট আপনাদের সাবমিট বাটনে একটা ক্লিক করতে হবে। তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে মোটামুটি এখানে কয়েকটা টাস্ক আছে। এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনাদের কিন্তু এখানে ইলিজিবল হইতে হবে। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু এখন পর্যন্ত নট ইলিজিবল দেখাচ্ছে, তবে এই টাস্কগুলো যদি আমি কমপ্লিট করে নিই তাহলেই কিন্তু আমার এখানে ইলিজিবল হয়ে যাবে। এবং পরবর্তী পদক্ষেপ আপনাদের কি করতে হবে সেই বিষয়গুলা অবশ্যই কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব। তো লক্ষ্য করেন সর্বপ্রথম এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে সার্ভ ক্লেম, মানে মিনিমাম আপনাদের কিন্তু 10 বার এখানে ক্লেম করতে হবে। তো এখানে কোনটার কথা বলা হচ্ছে আমি আপনাদের ক্লিয়ার ভাবে দেখিয়ে দিচ্ছি। হোম পেজে আসার পরে লক্ষ্য করেন এই জায়গায় আমরা ডেইলি কিন্তু একটা ক্লেম করি 24 ঘন্টা পর পর। তো এই ক্লেমটা অবশ্যই কিন্তু আপনাদের মিনিমাম 10 বার করতে হবে। আমার কিন্তু অলরেডি 10 বারের বেশি ক্লেম হয়ে গেছে, যার কারণে এইখানে কিন্তু আমার টিক চিহ্ন দেখাচ্ছে। তারপরে লক্ষ্য করেন ডেইলি কুইজ ক্লেম। তো ডেইলি কুইজ ক্লেম মিনিমাম কিন্তু আপনাদের 10 বার কমপ্লিট করতে হবে। তো এইটা আসলে আপনাদের কোনটার কথা বলা হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হোম পেজে আসার পরে এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু একটা ডেইলি কুইজের বিষয় আছে। তো এই কুইজটা মিনিমাম কিন্তু আপনাদের 10 বার কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু সেটা আপনাদের কমপ্লিট হবে না। তো এই বিষয়টা এবং কি এই কুইজের আনসারটা অনেকদিন আগে থেকে আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছিল, বাট পরবর্তীতে আমি কিন্তু স্টপ করে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে অনেকদিন থেকে এই প্রজেক্টের কোনো আপডেট আসে নাই, যার কারণে পরবর্তীতে কিন্তু দেওয়া হয় নাই। তো এখন এই প্রজেক্টে যেহেতু ভালো ভালো আপডেট আসতেছে অবশ্যই আমি কিন্তু কুইজের আনসারটা ডেইলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়ার ট্রাই করব। তো সেখান থেকে অবশ্যই কিন্তু আপনারা কালেক্টেড করে নেবেন। তো এই কুইজটা আপনারা যদি মিনিমাম 10 বার কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনাদের সেই জায়গায়ও টিক চিহ্ন চলে আসবে। তারপরে লক্ষ্য করেন 3 নম্বরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডেইলি টিকিট ক্লেম। তো মিনিমাম আপনাদের কিন্তু 50টা এখান থেকে টিকিট ক্লেম করতে হবে, না হলে কিন্তু এটা ক্রস হয়ে থাকবে। যেমন লক্ষ্য করেন আমি কিন্তু এখন পর্যন্ত একটা টিকিটও এখান থেকে কমপ্লিট করে নাই। তো এই কাজটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম লক্ষ্য করেন এখান থেকে ডেইলি কিন্তু আপনারা 10টা করে টিকিট ক্লেম করতে পারবেন। আমার যেহেতু টোটালি 50টা টিকিট এখানে কমপ্লিট করতে হবে বা ক্লেম করতে হবে, যার কারণে টোটালি 5 দিন যদি আমি এখানে ক্লেমটা করি তাহলে কিন্তু আমার সেটা কমপ্লিট হয়ে যাবে। তো লক্ষ্য করেন আজকে কিন্তু এখান থেকে 10টা টিকিট আমি ক্লেম করতে পারবো। তো এই কাজটা আপনারা কিভাবে করবেন, এই যে লক্ষ্য করেন গেট টিকিট অপশনটা এখানে শো করতেছে এবং নিচে কিন্তু অ্যাড অপশনটা শো করতেছে। তো অ্যাডে যদি আমি একটা ক্লিক করি তাহলে এইখানে মোটামুটি 15 থেকে 20 সেকেন্ডের একটা অ্যাড দেখতে হবে, আর সেই অ্যাডটা দেখলেই এখান থেকে আমি কিন্তু একটা টিকিট পেয়ে যাব। তো এই জায়গায় আমি অ্যাডে একটা ক্লিক করে অ্যাডটা অ্যাড ফার্স্ট দেখে নিচ্ছি। লক্ষ্য করেন আমার কিন্তু অলরেডি অ্যাডটা এখানে দেখা হয়ে গেছে। এখন এই জায়গায় আমার কিন্তু একটা টিকিট দিয়ে দেওয়া হয়েছে। এখন যদি আমি ট্যাপ টু ক্লোজ এই জায়গায় একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু আপনারা লক্ষ্য করবেন আমার কিন্তু 10টার মধ্যে অলরেডি একটা টিকিট ক্লেম হয়ে গেছে।
তো এই টিকিটটা এখন কিন্তু অন্যভাবে আপনাদের কাজে লাগাইতে হবে। যেমন এইখানে লক্ষ্য করেন, এখানে কিন্তু ওপেনের অপশনটা শো করতেছে। আপনারা প্রত্যেকটা টিকিট দিয়ে একবার করে ওপেন করতে পারবেন। তো লক্ষ্য করেন আমার যেহেতু এখানে 3টা টিকিট আছে, জাস্ট আমি ওপেনে একটা ক্লিক করতেছি। এখন লক্ষ্য করেন এই জায়গায় আমি কিন্তু কিছু পরিমাণ পয়েন্ট পাইলাম, তার সাথে একটা টিকিট কিন্তু আমার এখান থেকে চলে গেছে। আবার যদি আমি ওপেনে একটা ক্লিক করি, আমার কিন্তু আরো কিছু পয়েন্ট এখানে অ্যাড হয়ে গেল এবং আরেকটা টিকিট কিন্তু এখান থেকে চলে গেল। তো আরেকটা যেহেতু আমার এখানে টিকিট আছে, আমি আরেকবার এখানে ক্লিক করে দিলাম। এখন আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু 3টা টিকিটের মধ্যে সবগুলাই এখান থেকে চলে গেছে, এখন কিন্তু জিরো শো করতেছে। এখন যদি আমি প্রোফাইলে একটা ক্লিক করি, দেন কেওয়াইসি অপশনে একটা ক্লিক করার পরে সাবমিটে যদি একটা ক্লিক করি, তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আমার কিন্তু 50টার মধ্যে অলরেডি 3টা টিকিট ক্লেম হয়ে গেছে। এইভাবেই কিন্তু আপনাদের টোটালি 50টা টিকিট কমপ্লিট করতে হবে, তাহলেই কিন্তু এখানে টিক চিহ্নটা চলে আসবে। তারপরে লক্ষ্য করেন 4 নম্বর যে টাস্কটা দেওয়া আছে, এটা কিন্তু খুবই ইজি টাস্ক। আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন, দেন আপনাদের কিন্তু ডিরেক্টলি টুইটারের ভিতরে নিয়ে যাওয়া হবে। তারপরে তাদের যে টুইটার পেজটা আছে সেটা জাস্ট আপনারা ফলো করে দিয়ে আসবেন, তাহলে কিন্তু এইখানে টিক চিহ্ন চলে আসবে। এবং 5 নম্বরে যে টাস্ক দেওয়া আছে এটাও কিন্তু সেম প্রসেস। আপনারা জাস্ট ফলো বাটনে একটা ক্লিক করবেন, ডিরেক্টলি আপনাদের টুইটারের ভিতরে নিয়ে যাওয়া হবে। তো সেখান থেকে তাদের টুইটার পেজটা জাস্ট আপনারা ফলো করে দিয়ে আসবেন, তাহলে কিন্তু এটাও আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এখন আপনারা লক্ষ্য করেন আমি কিন্তু এই 2টা টাস্ক অলরেডি কমপ্লিট করে ফেললাম, আমার কিন্তু এই 2টাতে অলরেডি টিক চিহ্ন চলে আসছে। তো লক্ষ্য করেন শুধুমাত্র একটা টাস্ক আমার এখান থেকে বাকি আছে, এইটা কমপ্লিট হইলেই আমার কিন্তু এই জায়গায় ইলিজিবল অপশনটা চলে আসবে। তো পরবর্তীতে আমি যখন ইলিজিবল হইতে পারবো, তখন আসলে কিভাবে আপনারা প্রসেসটা কমপ্লিট করবেন, অবশ্যই আমি কিন্তু টেলিগ্রামের মাধ্যমে আপডেটটা দিয়ে দিব। এবং প্রসেসটা যদি কঠিন হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিও মেক করে দেওয়ার ট্রাই করব। তো এর জন্য অবশ্যই কিন্তু সকলেই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। সেখানে কিন্তু অবশ্যই সকলে জয়েন হয়ে থাকবেন, কেননা টেলিগ্রামে কিন্তু সমস্ত ছোট ছোট আপডেটগুলো শেয়ার করা হয়, আর সমস্ত বিষয় নিয়ে ভিডিও মেক করা কিন্তু পসিবল না। এর জন্য টেলিগ্রাম কিন্তু মাস্ট বি সকলে জয়েন হয়ে থাকবেন। তো ফ্রেন্ডস, আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আর ইতিমধ্যে যাদের সমস্ত টাস্কগুলো কমপ্লিট করা আছে, আপনারা অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই এখানে ট্রাই করে দেখবেন, আর যদি না পারেন তাহলে অবশ্যই কিন্তু অপেক্ষা করবেন। আর এটা কিন্তু মানে এমন না যে লিমিটেড সময়ের মধ্যে আপনাদের কমপ্লিট করতে হবে, এখন পর্যন্ত তারা কিন্তু কোনো ধরনের সময় দেয় নাই। পরবর্তীতে যদি লিমিটেশন দিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমি আপনাদের জানিয়ে দিব। তো ফ্রেন্ডস, আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করব না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।